কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে যে কোডিং ছাড়া কি ওয়েবসাইট করা সম্ভব? এবং সম্ভব হইলেও এটা কাদের জন্য বেশি প্রযোজ্য? তাহলে চলুন আমরা শুরু করি। এখন আপনি যদি ভাবেন যে কোডিং ছাড়া তো ওয়েবসাইট করা সম্ভব, তাহলে আমি কেন কোডিং শিখব? এই কনসেপ্টটা যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আমি মনে করি তারা খুব বিপদে আছেন। কারণ স্পেশালি যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস দেন তাদের ক্ষেত্রে, যেমন ফ্রিল্যান্সিং করেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এজেন্সিতে চাকরি করেন, তাদের ক্ষেত্রে বিষয়টা ডেঞ্জারাস। যেমন ধরেন আপনি বা আমি একজন ফ্রিল্যান্সার, এখন আমার কাছে একজন ব্যক্তি ওয়েবসাইট করতে এসেছে আমাকে। সে হয়তো একটা নমুনা দিবে। তো ৩টে ভেরিয়েন্টে মূলত আমি মনে করি বেসিক লেভেলে ৩টে ভেরিয়েন্টে মূলত আমাদের কাছে কাজের অর্ডার আসে। প্রথম একটা ওয়েবসাইট সে দিয়ে দিবে যে এটার মতো আমাকে সাইট করিয়ে দাও। দ্বিতীয়ত আসে হচ্ছে কি সে একটা ইউআই করে নেন, সেটা ফটোশপ হতে পারে, ফিগমা হতে পারে, এরকম গ্রাফিক্স টুল দিয়ে সে একটা ওয়েবসাইট বানিয়ে নেয় বিভিন্ন যারা ইউআই এক্সপার্ট আছে তাদের ক্ষেত্রে। তো সেই টেমপ্লেটটা বা সেই ফিগমা ফাইলটা আমাদেরকে দেয়, তো সেটার মতো দেখে দেখে আমরা ওয়েবসাইট করে দিই। ৩ নম্বর যে স্টেপটা, সে র্যান্ডমলি এসে আপনাকে বলবে হেই, আপনার কাছ থেকে আমি ওয়েবসাইট বানাতে চাই, আমি এই রিলেটেড একটা ওয়েবসাইট বানিয়ে দিতে চাই। তো আপনি জাস্ট তাকে কিছু এক্সাম্পল দেখানোর পর সে একটা চুজ করার পর সেটার মতো আপনি সাইট বানিয়ে দেন। এরকম মানে এই ৩টা ভেরিয়েন্টে মূলত আমরা অর্ডার পাই থাকি, সেটা মার্কেট প্লেস হোক, লোকাল হোক, হোয়াটএভার। তো এইখানে বিষয়টা বোঝার আছে, কোডিং ছাড়া ওয়েবসাইট শিখবেন। এখন কোডিং ছাড়া ওয়েবসাইট কীভাবে করা যায় সেটাও একটা কনসেপ্ট, যারা জানেন না তাদের ক্ষেত্রে। দেখেন, কোডিং ছাড়া ওয়েবসাইট করা সম্ভব হচ্ছে যে বিভিন্ন প্রকার ট্যাম্পলেট আছে, মার্কেট প্লেসে ট্যাম্পলেট পাওয়া যায়। এগুলা দিয়ে এক ক্লিকের মাধ্যমে ডেমো ইনপুট করে ক্লায়েন্টকে দিয়ে দেওয়া যায় বা নিজেদের প্রয়োজনে সেই কাজটা ব্যবহার করা যায়। তো এরকম বিভিন্ন প্রকার যেমন আছে আপনার ওয়েব ফ্লো, তারপর ফেমার, আবার ওয়ার্ডপ্রেস ফর উইক্স, এরকম অনেক মার্কেট প্লেস বর্তমান অনলাইনে আছে, যে আপনার খুব সহজেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এই প্রতিষ্ঠানগুলা বা এই বিষয়টা যারা ফলো করে, স্পেশালি যারা ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইড করে, তাদের জন্য আমি মনে করি বিষয়টা ডেঞ্জারাস। বিকজ অফ এই যে 3টে ভেরিয়েন্টে কাজ আপনি পাবেন, প্রথম যে জিনিসটা আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমি এই একটা টেমপ্লেট ডিজাইন করেছি, এটার মতো আমাকে করে দাও। তখন অবশ্যই আপনাকে কোডিং রিলেটেড আপনাকে কাজটা করতে হবে। আপনি ডেমো ইনপুট করে এক ক্লিক করে উইদাউট কোডিংয়ে কাজটা করাটা কমপ্লিকেটেড হবে। বিকজ অফ কিছু কিছু ফিচার এমন একটা স্টেপে এসে বেঁধে যায় যে ক্লায়েন্টকে দিতে হবে, বাট এইটা আমরা কাস্টমাইজ করে কমপ্লিট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনাকে কাস্টম প্লাগইন ডেভেলপমেন্ট করতে হবে, অথবা আপনাকে কাস্টম কোনো একটা সেকশন কোডিং করে ডেভেলপমেন্ট করতে হবে। ডেফিনেটলি যারা ফ্রিল্যান্সিং করেন আই থিঙ্ক তারা জানেন। তবে হ্যাঁ, কাদের জন্য উইদাউট কোডিং মানে টেমপ্লেট ইনপুট করে কাজটা করা যায়? ওই 3 নম্বর ব্যক্তিদের জন্য। 3 নম্বর ব্যক্তি কারা? ওই যে যারা নর্মালি আপনাকে বলবে যে আমি একটা ওয়েবসাইট করব, আমাকে 10-5টা এক্সাম্পল পাঠাও, আমি ওখান থেকে এটা পিক করে তোমাকে বলবো সেটা মতো করে দাও। তো আপনি যখন এক্সাম্পল হিসেবে পাঠাবেন, তখন আপনার নিশ্চয়ই প্রিভিয়াস যে কাজগুলো আছে বা আপনার সহজ টেমপ্লেটগুলো, সেগুলোর লিঙ্ক পাঠাবেন। সে একটা চুজ করলে আপনি কী করলেন, ওইটা মার্কেট প্লেস থেকে কিনে হোক বা ফ্রিতে ডাউনলোড হোক, ওয়েবসাইট হোক, সেখান থেকে ইনপুট করে তাকে ডেলিভারি দিলেন, দ্যাটস ইট। এটা হয়ে যায় এই 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 সমস্ত ক্লায়েন্টদের ক্ষেত্রে বা এই সমস্ত বায়ারদের ক্ষেত্রে। বাট যখন আপনাকে কাস্টম ওয়েবসাইট করতে দেবে, আই মিন সে একটা ডিজাইন চুজ করে ইউআই এক্সপার্ট দিয়ে বানিয়ে আপনাকে যখন দেবে, তখন ডেফিনেটলি ওই জিনিসটাকে অবশ্যই আপনাকে কাস্টমাইজ করতে করতে একটা সময় আপনি ব্যর্থ হবেন। কিছু অংশ আপনাকে কমপ্লিকেটেড সেকশনে নিয়ে যাবে। এটা যদি আপনি প্রফেশনাল লেভেলে ফ্রিল্যান্সিং করেন, এটা আপনার হবেই। তো এই জন্য আমি বলবো যে উইদাউট কোডিং এই কনসেপ্টটা আপনাদের মাথা থেকে আউট করেন। হ্যাঁ, কোডিং ছাড়া কিছু কিছু ক্ষেত্রে ডেমো ইনপুট করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা যায়, তবে ওই লেভেলের ক্লায়েন্টদেরকে যারা আপনাকে র্যান্ডমলি এসে বলবে এবং অর্ডার দিয়ে একটা টেমপ্লেট চুজ করে আপনার কাছে নিয়ে চলে যাবে, এদের ক্ষেত্রে। তবে এই ধরনের কাজগুলো মার্কেট প্লেস আমি মনে করি খুব কম, আমার লাইফে আমি খুব কম পেয়েছি। তো বেশিরভাগ ক্লায়েন্ট তারা এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইট লিঙ্ক দেয়, সেইটার মতোই করে দিতে হয়। তবে কিছু কিছু ফিচার আমরা একটা স্টেপে গিয়ে আমরা কমপ্লিকেটেড ফেস করি, তখন ওই জিনিসটা প্লাগইন ডেভেলপমেন্ট করে দিই অথবা লিমিটেড উইজেট ডেভেলপমেন্ট করে দিই, তখন কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারে। এই জন্য অবশ্যই আপনারা যারা কাজ করতেছেন উইদাউট কোডিং কনসেপ্টটা ভুলে যান। তবে হ্যাঁ, এটা মানে ব্যক্তি বিশেষ এটা ডিপেন্ড করবে, আই মিন ক্লায়েন্ট বিশেষ এটা ডিপেন্ড করবে যে আপনি উইদাউট কোডিং সার্ভিসটা দিতে পারবেন কিনা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে আপনারা ভালোভাবে কাজটা শিখবেন এবং ভালোভাবে ফ্রিল্যান্সিং লাইফটাকে আরও স্মুথ করবেন। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।